আর কালিয়াচকের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং কমিশনে খড়গহস্ত, তিনি রাজ্যে সুপার রাষ্ট্রপতি শাসন হয়েছে বলে অভিযোগ করলেন। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র বিজেপি, এরকমই অভিযোগ। বিজেপির কথায় হায়দ্রাবাদ থেকে এসে অশান্তির চেষ্টা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান না আপনারা শান্তি চান? যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। মালদার অশান্তিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও তোপ দাগলেন। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে নতুন যিনি মুখ্য সচিব তিনি কথা বলেন না তার সঙ্গে এবং কালকের বিষয়েও কোনো খোঁজ খবর দেননি। আর কালিয়াচকে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র তো বলছেনই, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা। সিবিআই এনআইএ গ্রেফতার করলে কিছু করার থাকবে না বলেও মন্তব্য তৃণমূল নেত্রীর। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেব না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। আর কিছুক্ষণ আগেই বললাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও তোপ দেখেছেন, অমিত শাহের পদত্যাগ দাবি করলেন। বাংলার ডেমোগ্রাফি জানেন না আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে। তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। শুধু এখানেই থেমে থাকেননি, তিনি বলেছেন চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছেন অমিত শাহ। বিজেপি অনেক পরিকল্পনা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনা
পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। কোনো গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান আপনাদের মধ্যে উস্কে দেওয়া। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে একটা আন্দোলনের জন্য। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ। যাদের গায়ে হাত দেবেন না, যাদের কাছে কেউ যাবেন না দয়া করে।